আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি। আমার দরুদ শরীফ নিয়ে দুইটা প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমি দুইটি দরুদ বলবো, আপনি দয়া করে একটু বলবেন যে দুটো সহিহ কিনা, সবসময় পড়তে পারবো কিনা। এক নাম্বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লিম, এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটা প্রথম প্রশ্ন আমার, জি। এটা সবসময় করতে পারবো কিনা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কিছু কিছু হুজুরা বলে থাকেন, আমরা যে নামাজের যে দরুদটা পাঠ করি, দরুদ ইব্রাহিম, তো ওই ওই দরুদটা নাকি শুধু নামাজের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য। বাহিরে পড়ার চাইতে বাহিরে নাকি অন্য ছোট দরুদ পড়াটাই বেশি উত্তম। এটা কি সঠিক? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি দুটি দরুদ উল্লেখ করেছেন, এটা কি সবসময় পড়তে পারবেন? হ্যাঁ, প্রথমে দুইটা দরুদ উল্লেখ করেছেন। প্রথম দরুদটার মধ্যে শব্দগত ভুল আছে, শুদ্ধ করে নেওয়ার জন্য চেষ্টা করবেন, তবে দুইটাই পড়তে পারবেন, দুইটাই শুদ্ধ। আরেকটি বক্তব্য এক হুজুর বলেছেন, দরুদ ইব্রাহিমই শুধু নামাজি পড়া শ্রেয়, অন্য সময় ছোট দরুদ পড়া উত্তম। এ বক্তব্য ভিত্তিহীন, বক্তব্য সঠিক নয়। না, একেবারে সঠিক নয়। দরুদ ইব্রাহিম হচ্ছে উত্তম। যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন, এর চেয়ে উত্তম কোনটা হবে বলেন? আলেমদের মধ্যে একজন আলেম মানে দরুদ ইব্রাহিমকে সালাতের মধ্যে পড়াটাকে ফরজ বলেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নাহ বলেছেন। দরুদ ইব্রাহিম উত্তম দরুদ, আমরা অন্য সময় ছোট দরুদ পড়তে পারবো। যেটা সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়তে বললেন, এর চেয়ে উত্তম অন্যটা হবে, এ কথা বলা জ্ঞান ভিত্তিক বক্তব্য হবে কোনদিন না। এটা একেবারেই জ্ঞান ভিত্তিক নয়, বরং এটা আন্দাজের উপর বক্তব্য। সালাতের মধ্যে যেটা পড়তে বলা হয়েছে এটাই সবচেয়ে উত্তম। তাহলে দরুদ ইব্রাহিম উত্তম, তবে অন্য সময় আমরা অন্য ছোট দরুদ পড়তে পারবো। পড়তে পারবেন। জি।